পরিমাণ ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। কেমন তাকওয়া ছিল, কেমন বিশ্বাস, কেমন ভয়, মালিকের দরবারে আরজি করছে। হঠাৎ করে কাঠুরিয়া পিছাচ্ছে, পিছাইতে পিছাইতে একটা গাছের মধ্যে পিঠ লেগে গেল। বনদস্যু ব্যক্তি বললে, আর যাওয়ার সুযোগ নাই, এখন তোমাকে হত্যা করব, এখন তোমাকে হত্যা করে আমি 1 বছর আগের আঙ্গুল কাটার প্রতিশোধ নেব। তখন কাঠুরিয়া বলল, যাক, আল্লাহ যদি আমাকে আজকের দিনে শেষ করে দেয়, হয়তো আল্লাহ নিবে, তুমি মারতে পারবে না, আর যদি হায়াত থাকে তুমি আমাকে কোনো ক্ষতি করতে পারবে না। কি বিশ্বাস! এই রাখাল পিছনে চলে গেল। হঠাৎ করে যখন বনদস্যু ব্যক্তি আক্রমণ করবে, এমন তো অবস্থায় বিদ্যুতের গতিতে 6টি শিয়াল ওই বনদস্যু ব্যক্তির উপর ঝাঁপিয়ে পড়ল। সুবহানাল্লাহ। ঝাঁপিয়ে পড়ে তাকে একদম ক্ষতবিক্ষত করে তার সামনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? চিন্তা করেন, তাকওয়া, আল্লাহর প্রতি যখন আপনার বিশ্বাস থাকবে, ভয় থাকবে, সমস্ত বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা আপনাকে রক্ষা করবে। কথা বল ঠিক কি না? সব বিপদের থেকে আল্লাহ তাআলাই রক্ষা করতে পারে, মানুষ পারে না। তবে আপনার যে মস্তিষ্ক আল্লাহ দিয়েছে, দিমাগ দিয়েছে, আপনি কৌশল বিনিয়োগ করতে পারবেন। কৌশল বিনিয়োগ করা ছাড়া আর উপায়। এই জায়গায় আরেকটি সেম ঘটনা চলে এসেছে। এক সিরিয়ার বুজুর্গ ব্যক্তি খানায়ে কাবা শরীফে গেলেন হজ করার জন্য। সেই জায়গায় গিয়ে তিনি তাওয়াফ করছেন। তাওয়াফরত অবস্থায় তাসবিহগুলি পাঠ করছেন। এমনত অবস্থায় হঠাৎ করে একটা মহিলা ওই খানায়ে কাবার দরজার দিকে তাকিয়ে বলতে লাগলো, হে রহমান, হে রহিম, হে আমার মালিক, হে আমার আল্লাহ, আপনার সঙ্গে আমার যে একটা মধুময় সম্পর্ক ছিল, আপনার সঙ্গে আমার যে একটা মধুময় মুহূর্ত ছিল, সেই সময়টা ভোলা যায় না, সেই সময়টা ভোলার মতো না। তোমার সাথে আমার যে সম্পর্ক হয়েছিল, সেই সম্পর্ক মৃত্যুর আগ পর্যন্ত বলতে পারি না। মহিলা যখন এই কথা বলল, সিরিয়ার বুজুর্গ ব্যক্তি হতভম্ব হয়ে তাকিয়ে আছে, আশ্চর্য হয়ে, কি আমরা সবাই তাসবিহ পড়ছি, খানায়ে কাবা তাওয়াফ করছি, সে বলছে রহমান রহিম, তোমার সঙ্গে আমার একটা মধুময় সম্পর্ক ছিল, মধুময় সম্পর্কের দিন ছিল, যেই দিনের কথা আমি আর বলতে পারি না। সুবহানাল্লাহ। হঠাৎ করে বুজুর্গ ব্যক্তি সেই মহিলাকে লক্ষ্য করলো। সেই মহিলা কোন গেট দিয়ে বের হয় তিনি লক্ষ্য রাখলেন। যখন যেই গেট দিয়ে বের হয়ে যাচ্ছে, বুজুর্গ ব্যক্তি দৌড়ায়া সামনে গেলেন, মা, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। মহিলা বলল, বাবা, এখন আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না। কেন কথা বলতে পারবেন না? তখন বললেন, আমার বাচ্চা অসুস্থ, সে কান্না করছে, এই জন্য আমি আপনার সঙ্গে এখন সময় দিতে পারবো না। তখন বুজুর্গ ব্যক্তি বলল, আপনার বাচ্চাকে শান্ত করেন, আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যে শান্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। শান্ত হয়ে যাবে। বাচ্চাকে শান্ত করলেন। এই বুজুর্গ ব্যক্তি বললেন, মা, আমি একটা জিনিস লক্ষ্য করলাম, একটা বিষয় লক্ষ্য করলাম, আমরা যখন খানায়ে কাবা তাওয়াফ করছি, তাওয়াফের তাসবিহ পাঠ করছি, হঠাৎ করে আপনি বিন করে বলছেন, রহমান রহিম, হে আল্লাহ, হে মালিক, আপনার সঙ্গে আমার যে মধুময় সম্পর্ক ছিল, আপনার সঙ্গে মধুময় সময় ছিল, ওই সময়ের কথা বলা যায় না, বলতে পারি না, বলতেও পারি না। ওই সময়টা কি এমন সময় ছিল, যেই সময়ের কথা আপনি এখনো বলতেই পারছেন না, আর আপনি মালিকের সাথে অর্থাৎ রহমানের সাথে এমন কি সম্পর্ক তৈরি করেছেন, যেই সম্পর্কের কথা আপনি বলতেই পারছেন না। পড়ি না সুবহানাল্লাহ। বুজুর্গ ব্যক্তি যখন বললেন, তখন মহিলা বললেন, বাবা, এই ঘটনা যদি শুনতে চান তার তবে সময় লাগবে। বুজুর্গ ব্যক্তি বললেন, যত দিন লাগে, যত রাত লাগে, আমি শুনতে রাজি, কিন্তু আজকে তোমার এই আল্লাহর সঙ্গে যে সম্পর্ক, রহমানের সঙ্গে যে সম্পর্ক ছিল, সেই সম্পর্কের বিষয়ে আমি জানতে চাই। সুবহানাল্লাহ। তাকওয়াগুলা দেখে
মানুষ যখন মন থেকে আল্লাহকে ভয় করে, আল্লাহকে চায়, আল্লাহ তাআলা সমস্ত বিপদ থেকে তাকে রক্ষা করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু এই মহিলা বললেন, বাবা আপনি যদি এই ঘটনা শুনতে চান তবে সময় লাগবে। বুজুর্গ ব্যক্তি বললেন, সমস্যা নাই, আমি সময় নিয়ে শুনতে চাই। মহিলা শুরু করলেন। মহিলা বললেন, বাবা আমার একটা মেয়ে, একটা সন্তান, এই সন্তানটা হওয়ার পর তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তার বাবা দুনিয়ার জমিনে নাই, আমার ঘরের মধ্যে খাবারও নাই। খাবারের সন্ধানে রিজিককে অন্বেষণ করার জন্য ঘর থেকে বের হয়েছি। আমি আর আমার মেয়ে, ছোট্ট মেয়েকে নিয়ে ঘর থেকে বের হলাম। ঘর থেকে বের হয়ে হাঁটতে 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 এক নদীর তীরে চলে গেলাম। গিয়ে দেখলাম সেই জায়গায় কোনো জাহাজ নাই, নৌকা নাই, যানবাহনের কোনো গাড়ি নাই। হঠাৎ করে দেখলাম একটা জাহাজ তীব্র গতিতে আমার সামনে চলে আসলো। আমি বললাম, ভাই আমাকে দয়া করে ওই পারে একটু পার করে দেন, ওই পারে হয়তো কিছু কাজের সন্ধান মিলে যাবে। সুবহানাল্লাহ। তিনি কাজ করার জন্য জাহাজে উঠলেন, পার হওয়ার জন্য জাহাজে ওঠার পর যখন জাহাজ নদীর মাঝ বরাবর গেলেন, যাওয়ার পর অন্ধকার আচ্ছন্ন হয়ে ঘূর্ণিঝড় আসতে শুরু করলো। আসার পর হঠাৎ করে জাহাজ দুই ভাগে ফেটে গেল। মাঝখান থেকে জাহাজের মধ্যে যতগুলি লোক ছিল সবাই একে একে ডুবে নদীর নিচে চলে যাচ্ছে। এই মহিলা তার বাচ্চাকে হাতের মধ্যে এইভাবে রাখলো। তিনি বললেন, আমি চেষ্টা করতে করতে আর পারছি না। হঠাৎ করে ভাবলাম, মনে হয় আজকেই মৃত্যু হয়ে যাবে, আমার আর আমার মেয়ের একসাথে মৃত্যু হয়ে যাবে। আমি মা হয়ে মেয়ের মৃত্যু দেখবো, মেয়ের সন্তান হয়ে মায়ের মৃত্যু দেখবে। আমি মৃত্যুর জন্য প্রস্তুতি নিলাম, কালেমা শাহাদাত পড়তে শুরু করলাম। এমন তো অবস্থায় নদীর বুক চিরে হঠাৎ করে আল্লাহ তাআলা গায়বী ভাবে একটা গাছের টুকরো আমার মাঝখানে পাঠিয়ে দিল। আমি গাছটাকে দেখলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। গাছের মধ্যে হাত দিলাম, হাত দিয়ে আমার সন্তানকে গাছের মাঝখানে বসাই দিলাম। বসানোর পর আমিও গাছের মধ্যে উঠলাম। কিন্তু আমি মহিলা মানুষ, আমি গাছটাকে সামনের দিকে নিতে পারছি না। গাছটা বাতাসের স্রোতে নদীর মাঝখানে শুধু ঘুরতে লাগলো। একদিন এক রাত অতিক্রম হয়ে গেল, আমরা মা মেয়ে কোনো কিছুই খাই নাই, শুধু নদীর পানি ছাড়া নদীর পানি পান করছি। আর হঠাৎ করে আমি আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ তুমি যেহেতু এত বড় বিপদ থেকে আমাকে রক্ষা করেছো, এই বিপদ থেকে তুমি আল্লাহ আমাকে রক্ষা করবে। সুবহানাল্লাহ। এ মালিক, তোমাকে আমি ভয় করি, তোমাকে ভালোবাসি। যেহেতু জাহাজ ডোবার সময় আমাকে রক্ষা করেছো, এখনো তুমি রক্ষা করবা, সেই দৃঢ় বিশ্বাস আছে। হঠাৎ করে দেখলেন একটি জাহাজ তার দিকে আগমন করলো। মহিলা খুশি হয়ে গেল, হয়তো আল্লাহ আমাকে সহযোগিতার জন্য একটা জাহাজ পাঠাচ্ছে। হঠাৎ করে দেখলো জাহাজ থেকে একজন ব্যক্তি লাফ দিয়ে নদীর মাঝখানে পড়ে গেল। সে সাঁতরিয়ে তীব্র গতিতে এই মহিলার কাছের দিকে এগিয়ে আসতে লাগলো। মহিলা খুশি হয়ে গেল, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে লাগলো। বলল, হয়তো মনে হয় এই পুরুষ আমাকে সহযোগিতা করবে, এই ব্যক্তি আমাকে উদ্ধার করবে, আল্লাহ হয়তো তাকে আমার কাছে পাঠিয়েছে। তখন ব্যক্তি লাফ দিয়ে গাছের মধ্যে উঠলো। ওঠার পর বলল, ভাই আপনাকে পেয়ে আমি অনেক খুশি, আমি শুকরিয়া আদায় করছি। মনে হয় আল্লাহ তাআলা ডাইরেক্ট আমার কাছে আপনাকে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। এই মহিলা যখন এই কথা বলল, তখন ওই ব্যক্তি, পুরুষ ব্যক্তি, হাবশী ব্যক্তি, সে বলল, না না, আমি ওইটার জন্য আসি নাই, আমি জাহাজের ছাদের মধ্যে ছিলাম। যখন দেখলাম নদীর মাঝখানে একটা গাছের মধ্যে তুমি বসে আছো, তোমাকে আমার নজরে লেগেছে, তোমাকে আমার কাছে ভালো লেগেছে, তোমাকে আমার কাছে সুন্দর লেগেছে, এই জন্য তোমার কাছে আমি এসেছি। তবে তোমাকে উপকার করার জন্য আসি নাই, তোমার সঙ্গে আমি কিছুক্ষণ সময় কাটাতে চাই, এই জন্য তোমার সঙ্গে আসলাম, ব্যভিচারের মধ্যে লিপ্ত হতে চাই। মহিলা বললেন, আল্লাহ এই বিপদ থেকে যেহেতু তুমি রক্ষা করেছো, তো বিপদ থেকে, তাহলে এখনো মনে হয় আপনি আমাকে এই বিপদ থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই মহিলা
বারবার ডানে বামে তাকাচ্ছে আর বলতে লাগলো, আল্লাহ তুমি রহমান, তুমি রহিম, আমি তোমাকে ভয় করি, তোমার প্রতি আমি তাকওয়া অবলম্বন করি, মালিক তুমি চাইলে আমাকে উদ্ধার করতে পারো। আল্লাহ তাআলার কাছে যখন এই মহিলা বলতে লাগলেন, হাবশী পুরুষ বললে, তুমি যতই চিল্লাও, যত কিছুই বলো না কেন, আজকে হয়তো তোমাকে আমার হাত থেকে তোমার আল্লাহও রক্ষা করবে না। নাউজুবিল্লাহ।